আসসালামু আলাইকুম, আমি হাবিবা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব আটা দিয়ে খাজা। এই প্রসেসে আপনারা যদি খাজাটা তৈরি করেন, প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম স্পষ্টভাবে দেখা যাবে আর খুব মচমচে হবে আর ভিতর পর্যন্ত একদম রসালো হবে। ঘরে থাকা আটা আর চিনি দিয়ে যদি এত মজাদার দুর্দান্ত একটা রেসিপি হয়, তাহলে কি আর বাজার থেকে অস্বাস্থ্যকর খাজা কিনে খাবেন? একদমই না। এখন দেখে নেই আমি কিভাবে এই খাজাটা তৈরি করছি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম আটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 1 চামচের কম চিনি মানে হাফ চামচ, দিয়ে দিব 1/4 কাপ তেল, সাদা তেল। এখন ভালো করে আটার সাথে মিশিয়ে নিব। এই তো মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো করে নেব। আমি যেভাবে খাজাটা তৈরি করছি, এই আটাটাকে আমি অনেকটা নরম করে তারপর ডোটা করে নিছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন হাতে কিভাবে লেগে যাচ্ছে। এই জন্য ভয় পাবেন না, একটু রেস্টে রেখে তারপর তেল দিয়ে আবার আমি মুথে নেব। এই তো 5 থেকে 10 মিনিট আমি রেস্টে রেখে দিছিলাম। এখন আরও 1/4 কাপ তেল আমি অল্প অল্প করে দিব আর ভালো করে মুথে নেব। ভালো করে 5 মিনিটের মতো আমি আটাটাকে এইভাবে মুথে নিছি। এখন আমি লেচি কেটে নেব। প্রথমেই অর্ধেকটা নিয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে তারপর চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা খাজাটা কত বড় বা ছোট করতে চাইতেছেন, সেই পরিমাণে আপনারা ছোট বড় করে কেটে নিতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখনও যারা একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এভাবে আমি সবগুলোই কেটে নিছি। এখান থেকে একটা লেচি নিয়ে ঠিক হাত দিয়ে এইভাবে আমি করে দেব। প্রসেসটা একটু কষ্টের, কিন্তু একদম পারফেক্ট করতে গেলে একটু তো মেহনত করতেই হবে। এভাবে আমি সবকটা লেচি গোল করে নেব। সবকটা গোল করা লেচি আমার তেল মাখিয়ে নিতে হবে, না হয় উপর দিয়ে শক্ত হয়ে যাবে। এদিকে একটা বাটিতে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রান্নার সাদা তেল। এখন একটা চামচের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ারের পরিবর্তে যদি আপনারা আটা ব্যবহার করেন, তাহলে কিন্তু একদমই হবে না। চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার জন্য। এই তো মেশানো হয়ে গেছে। এখন একটা সাইডে আমি রেখে দেব। এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। এখন একটা রুটি করে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে আমি রুটিটা বেলতেছি। কর্নফ্লাওয়ার দিয়ে রুটি বেললে কিন্তু অনেকটা পাতলা হয়, আর যতটা সম্ভব পাতলা করে বেলে নেবেন। আর এইভাবে আমি একসাথে 5টা রুটি বেলে নিছি। আর কীরকম পাতলা হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। সবগুলো রুটি আমি একইভাবে বেলে নিছি। এখন আগে থেকে যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা আমি রেডি করে রাখছিলাম, ওইখান থেকে 1 চামচ নিয়ে এইভাবে মেখে দেব। এইভাবে একটা মাখবো আর আরেকটা উপর দিয়ে বসিয়ে দিব। এইভাবে আমি 5টা লেয়ার করে নিছি। আর যদি একটু ছোট বড় হয় কোনো সমস্যা নেই, হাত দিয়ে টান দিলে কিন্তু একসাথে আবার হয়ে যাবে। আটাটা এতটা সফট হয়, যেদিকে টান দিবেন ওই দিকেই বলে যাবে। আবার আমি উপর দিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আবার আমি উপর দিয়ে একটা রুটি দিয়ে দিব। এইভাবে আমি 5টা রুটি লেয়ার করে নিছি। সবার উপরের যে রুটিটা, ওইটাতেও আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা 1 চামচ দিয়ে ভালো করে মেখে নেব। এই তো মাখানো হয়ে গেছে। এখন আমি মুড়িয়ে নিব। এই তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে মুড়িয়ে নিতেছি। এভাবে আমি ভালো করে মুড়িয়ে নিছি। এখন কেটে নেব। সাইডটা একটু ভালো করে লাগিয়ে নিন, তাহলে কিন্তু ছোটার সম্ভাবনা কমে যাবে। চাইলে একটু পানি দিয়েও লাগাতে পারেন, কিন্তু আমি যেভাবে বানাইছি পানিও লাগবে না, একটা ছুটেও যাবে না। এখন সাইড থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। কোনোভাবেই জোরে চাপ দিয়ে কাটা যাবে না।
জাস্ট এইভাবে আমি কেটে নিছি। আর আমি কিভাবে কাটছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন এই কেটে রাখা লিচিগুলো ঠিক এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিবেন। রুটির বেলনে দিয়ে বেলারও কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে চাপ দিলে কিন্তু হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন এখনই লেয়ারগুলো ভেসে উঠছে। এইভাবে আমি সবগুলো লেয়ার দিয়ে নিব। সবগুলো খাজাই কিন্তু বানানো কমপ্লিট। এখন আমি তেলে ভেজে নেব। এই জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা যখন একটুখানি গরম হবে ওই পর্যায়ে আমি খাজাগুলো দিয়ে দিব। একেবারে বেশি গরমে খাজাগুলো দিতে যাবেন না। বেশি গরম তেলে খাজাগুলো ভাজতে গেলে পুড়ে যাবে আর মুচমুচে হবে না, আর একদমই ভালো হবে না। আর এই তো একটুখানি এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। আর অবশ্যই আলতো হাতে উল্টিয়ে দিবেন। এভাবে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। খাজাটা তেলে ভাজার সময় শুরু থেকে শেষ পর্যন্ত আমি চুলার হিটটা লো হিটে রেখে তারপর ভেজে নিছি। চুলার হিটটা যদি লো হিটে ভেজে নেন আপনার খাজাটা ভিতর থেকে একদম মুচমুচে লেয়ারে লেয়ারে মুচমুচে হবে। আর যদি চুলার পাওয়ারটা বাড়িয়ে তারপর আপনারা খাজাটা ভাজেন উপর দিয়ে মচমচে হবে ঠিকই, ভিতর দিয়ে নরম থেকে যাবে। আর এই তো খাজাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। আর একটু তেল ঝারিয়ে তারপর উঠিয়ে নেবেন। এই তো সবগুলো খাজাই আমি এভাবে ভেজে নিছি। আর এখনই কতটা সুন্দর লাগতেছে। আগে থেকে আমি একটা গুড়ের শিরা তৈরি করে রাখছিলাম। শিরাটা এক তারের হতে হবে। আপনারা চাইলে চিনি শিরাটা তৈরি করতে পারেন। আমি গুড়টাকে কিছুক্ষণ জাল করে যখন একতার হইছে ওই পর্যায়ে আমি নামিয়ে রাখছি। আর নামিয়ে যখন কুসুম গরম হইছে ওই পর্যায়ে আমি শিরাতে ডুবিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিটাকে একতার করে তারপরে চিনি শিরায়ও ভিজাতে পারেন। 1 মিনিটের মতো আমি গুড়ের শিরায় ডুবিয়ে উঠিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল মচমচে আটার খাজা। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট হয়েছে। আর প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু রসে টইটুম্বুর। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এতটা মুচমুচে হয়েছে মুড়ির মতো একদম। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।